এখন সবে ভোর 5টা বাজে। রিমির দাদু চলে যাচ্ছে একটা দা আর একটা আরকুশি নিয়ে খেজুর গাছের কাছে একটা খেজুর পাতা কাটতে যাচ্ছে মনে হচ্ছে, কেননা আমাদের যেই উত্তরি গলায় আছে আজকের আমাদের কাঁটা ঝাঁপ। এই একটা খেজুর পাতা পাড়তে এসেছে, এই খেজুর পাতাটা কেটে নিয়ে এই খেজুর পাতাটা নিয়ে বাড়ি চলে যাব, গিয়ে বাড়িতে গিয়ে চান টান করতে হবে, করে এই খেজুর পাতার ওপরে সব ঝাঁপ খেতে হবে। তাই রিমির দাদু চলে এসেছে এখন খেজুর পাতা কাটতে, কিন্তু গাছগুলো খুব লং, পাড়া খুব মুশকিল, কী করে পাড়ে দেখা যাক। হয়েছে? ওই যা হয়েছে, ভালো হয়েছে বাবা, কেননা গাছটা খুব লং, পারা যাচ্ছে না। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো দেখতে দেখতে 2-3 দিন কেটে গেছে আমাদের, 2 দিন, আজ 3 দিনে পড়েছে। আর 3 দিনে আজকে কাটা ঝাপ। তো কীভাবে কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন সবাই আগে স্নান করতে যাবে, আর ভিজে কাপড়েই সব কাজ হবে, তো আপনারা দেখতে থাকুন। চলো চলো এখন চান করতে চলে যাই। রিমি চলে আসো, চলো চান করতে যাই, চলো। মার পূজা এখন পুকুরে চান করতে যাচ্ছে এই কাকিমাদের বাড়ি, আর সাথে রিমি আছে। তোমার দাদি চান করে চলে গেছে কখন। ঠান্ডা লাগছে নুনু? সব চান করে রেডি হয়ে গেছি, এখন কিন্তু একটা খেজুর পাতা নিয়ে চলে এসেছি। খেজুর পাতাটা মন্দিরে দিয়ে আমরা কিন্তু এখন সব কাঁটা ঝাপ খাবো, আপনারা দেখে থাকুন, ভালো লাগবে। চলে আসো, আগে রিমির দাদু আসুন। ওরে বোম বোম ত্রিশূলধারী চরণে সেবা লাগে ত্রিশূলধারী চরণে সেবা লাগে বামদেব বোম, ত্রিশূলধারী চরণে সেবা লাগে বামদেব বোম, ত্রিশূল সেবা লাগে বামদেব বোম। ও সপা চোখ গল করো, বাবা কাজ গল করো। গল্প না বলো, ত্রিশূলধারী বলো, বলো। হ্যাঁ ও মনে মনে বলে, আর পাতাটা তোমার মাঠে গো। আসো
আজ না ভাই উঠে আসো নম করে চলে আস চলে সরাগে বামদেব বোম। বাড়ি তো বামাদের সেবা লাগি বামাদের বউ সেবা লাগি বামাদের বউ যাও চলো চলো এবার চলো চলো। আর ড্রেস ড্রেস পাল্টে দিই চলো। তোমাদের থেকে মা লম্বা আচ্ছা ঠিক আছে। ঠাকুরের এই গোপালের সে তো আপনারা দেখলেন, ড্রেস টেস চেঞ্জ করে রিমিকে একটু খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। ওর আজকে পরীক্ষা আছে, একটা মৌখিক পরীক্ষা চলছে। তো এখন আমি মন্দিরে প্রচুর কাজ আছে, আজকে একটু ডালা পুজো দিতে হবে, পুজো দেব বাড়িতে। তারপর জামা কাপড় কাচা আছে, সেগুলো কাচাকাচি করতে হবে। আপনাদের সকালবেলা ফুল টুল সব তোলা হয়ে, ঠাকুরের থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। এবারে মন্দিরে চলে এসেছি, মন্দিরের কাজ হবে। মন্দিরে ভোগ দেওয়া হয়ে গেছে। রায় রিমি বলছি, রায়সার এখন স্নান করানো চলছে। জল সব খাবে আমি রেডি। দেখাই রায়সার স্নান করানো হয়ে গেছে, এখন গা মুছিয়ে দিচ্ছে রিমির বাবা। ওরা দুই ভাই স্নান করছে আর রায়সা দেখে শুধু চিল্লাচ্ছে। দেখ রায়সার ডাক আওয়াজটা শুধু, যেই বলছে চোপ ও আরো রেগে যাচ্ছে। ওর সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলতে হয়। কাছে থেকে এখনই একটা পেঁপে পেড়ে নিয়ে এসেছি, তো আমি এই লাঠি দিয়ে গোঁজা দিয়েছি আর মুখ সমেত খুলে গেছে, মানে পেকে গেছে পেঁপেটা। এখন কেটে নেব, সবাইকে খেতে দেবো। বিকালে ঘুম থেকে উঠেছি। আজকে দেখছি একটা আজকে কিন্তু দুপুরবেলা আজকে দুপুরবেলা কিন্তু সবাই মিলে পান্তা ভাত খাওয়া হয়েছে। আর
কারণ পান্তা ভাত ছিল, সেই জন্য খাওয়া হয়েছে। আর একটু দুপুর এখন কিন্তু ভাত রান্না বসাবো, তার আগে ভাবছি গাছে একটা পেঁপে পেকে গেছে। আপনারা দেখেছেন পাখি পেঁপে আমাদের খেতে দেয় না, যেই পাকবে ওরাই খেয়ে নেয়, ওই জন্য একটু আর উত্তরি গলায় আছে বলে সব অবস্থা দেখো আমাদের। বাবা ভোলানাথ মাথা ছানতে নেই, ভালো কিছু করতে নেই। দেখেছো সুকুমারের মাথা টাথাগুলো কি অবস্থা। চুল বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এমন একটা নিয়ম, এই কদিন উত্তরি গলায় থাকলে তেল মাখতে নেই, মাথা ছানতে নেই, কোনো কিছু খেতে নেই, নিরামিষ। তো তরকারি করবে, তরকারি কিন্তু হলুদ ছাড়া, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি। ওইদিকে কোথাও চরক মেলা হচ্ছে জানো পূজা? কালকে হবে। ওই যে মাইকে হাঁকছে, যাওয়া হবে। দেখা যাক। বড্ড তো রোদ, আর শরীরটা কদিন সত্যি মালসার ভাত খেয়ে খুব দুর্বল। আমি যেন উঠে উঠে দাঁড়াবার মতন আমার যেন ইয়ে নেই। দেখা যাক কালকের কি হয়, যেতে পারি কি, চেষ্টা করব যাওয়ার জন্য। বাড়ি বাড়ি এসেছিল, কার্ড দিয়ে গেছে। আমরা তো ছিলাম না, মঠে গেছিলাম সবাই। বাড়ি বাড়ি এসে কার্ড দিয়ে গেছে? হ্যাঁ, কাগজপত্র সব দিয়ে গেছে। ও, আমরা ছিলাম না, তাহলে আমাদের হাতে কার্ড পড়েনি, তাই তো? হ্যাঁ, তাই মাইকে আমাদের বলে দিচ্ছে। গাছের দিকে তাকিয়েছিলাম বলে পেলাম, নাহলে এও পাখি খেয়ে নিত। এই উত্তরি গলাতে কিন্তু আমাদের এখন কিছু পরতে নেই। সেই মাঠের ড্রেসপত্র এরাই সবাই একবার ধুচ্ছে, একবার পরে আছে। সেই গামছা, সেই প্যান্ট, সেই সব পরে আছে। এখন কিন্তু লুঙ্গি। আর এদের মাথা টাথা কি অবস্থা। নাও, পেঁপা কেটে দিয়েছে, সব খাচ্ছ? খাও। এবার রান্না বসাবো, বিকাল বিকাল রান্না করে দিই। রিমি তো পড়তে গেছে, ও আমাদের সঙ্গে জল ঢালা ভাত খেয়ে আছে। ও এসে আবার ওকে একটু খাওয়াবো। রান্না বসাতে বসাতে প্রায় সন্ধে হয়ে এসছে। রিমিকে পড়তে গেছিল, নিয়ে চলে এসছি। আর দুদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি আজকে। একদিকে হবে সিদ্ধ চালের ভাত, আর একদিকে হবে আতপ চালের ভাত। আর মারা যে 3 দিন মালসা খেলো আপনারা দেখেছেন তো। মারা উত্তরি নেওয়ার আগে 3 দিন মালসা ভাত খেয়ে নেয়, মানে আতপ চালের ভাত। আর আমি উত্তরি নেওয়ার পরে, আমি ওই 3 দিন নিরামিষ খেয়েছি। উত্তরি নেওয়ার পরে 3 দিন আমি আতপ চালের ভাত খাই। তা সেই জন্য আমি, রিমির বাবা, রিমি 3 জনেই খাই। রিমি কখনো ওর ঠাম্মার কাছে খায়, কখনো এখানে খায়। যাই হোক, রিমির বাবা আর আমি এই নিয়মটা করি যে উত্তরি নেওয়ার পরে 3 দিন আতপ চালের ভাত খাই। তা ওই জন্য 2টো হাঁড়ি বসিয়েছি, ওদিকে বাবারা মারা খাবে আর এদিকে আমরা দুজনে খাবো। তা এদিকে চাল ধুয়ে তো শুকিয়ে রেখে দিয়েছিলাম, আর জল ফুটছে। আমি এখন এই চালটা পুরো এর মধ্যে ঢেলে দেব। চালের ভাত রান্না করতে গেলে পুরো চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে না বসিয়ে, আপনারা পারলে আগে ধুয়ে ওটা শুকিয়ে রাখবেন। তারপর জল ফুটে উঠলে সেই সময় যদি দেন, তাহলে কিন্তু ভাতটা একদম সরা ভাত হবে, ঘাটবে না। পটল আর আলু কেটে নিয়েছি, নিরামিষ একটা তরকারি বানাবো। আর এখানে কুমড়ো খুব সুন্দর করে চাকা চাকা করে কেটে নিয়েছে, কুমড়ো ভাজা হবে। নিরামিষের মধ্যে আর অন্য কিছু আর হবে না। এইভাবেই রান্না এখন কদিন খাওয়া চলছে আর চলবে। এখন পয়লা বৈশাখ পর্যন্ত। ঠিক আছে, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়ো ভাজা হচ্ছে, এইদিকে আগে পটলগুলো আমি একটু ভেজে নেব, আলুগুলো পরে দেবো। কিন্তু ওই পটলগুলো আজকে কিন্তু পুরো হলুদ ছাড়াই রান্না, নিরামিষ মানে পুরো হলুদ না দিয়েই রান্না হবে। কাঁচা লঙ্কা দিয়েই রান্না।
কিন্তু আর আমি নামিয়ে নেবো। হলুদ ছাড়া, সেই জন্য একটু সাদা সাদা লাগছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, 5 ফোঁটা কাঁচা লঙ্কা। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লবণ। আলুটা ভালো ভাজা হয়ে গেছে, এবারে ভাজা রাখা পটলটা এবার আমি দিয়ে দেবো। এবারে কষে নিয়ে এবারে জল দিয়ে দেবো। নাচে রে নন্দ
রাধাকান্ত নমস্তুতে। সাইডে দেবো কালিদের মতো নিজে নিজে মেখে মেখে খাবে। আরে কটন দেবো? আচ্ছা থাক, আচ্ছা না ঠিক আছে, তাহলে এখন দেবো না, ভাইয়াটা দেখে নেবে। ভালো হয়েছে। ও দেবো বলেছে, ও বেলায় খাও না। ঘটো গরম কই, আমি মেখে দিলাম না, তোমার গরম নেই? আমি বড় বলে আমার হাতে গরম লাগে না। না না ঠিক বলেছে, নাও খেতে থাকো আস্তে আস্তে, এক ধার থেকে খাও, গরম কম লাগবে।